উপদেষ্টা নাহিদ সাহেব নাকি পদত্যাগ করলেন উপদেষ্টা পদ থেকে। তারা নতুন দল গঠন করবে, নতুন দলের স্থায়ী সরকার হবে। এই অস্থায়ী সরকার হইতে আর ভালো লাগতেছে না, মানে ক্ষমতার লোভ পেয়ে গেছে। আসলে এই আন্দোলনের ভিতরে সবচেয়ে মোটামুটি হাইলাইট ছিল পলক সাহেব, আর পলক সাহেবের জায়গায় দিছে হলো এই উপদেষ্টা নাহিদ সাহেবরে। আসলে নাহিদ সাহেব এই দীর্ঘ 6 মাসে কি কাজ করলো, এটা আপনাদের কাছে প্রশ্ন থাকলো। এটার উত্তর আপনারা কমেন্ট বক্সে অবশ্যই দিবেন। আর তারা নতুন দল গঠন করতেছে, স্থায়ীভাবে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করতেছে। তারা মানে ক্ষমতার লোভ বুঝে গেছে ইনশাল্লাহ। এই পলক সাহেব এই স্বৈরাচার দেশ থেকে উধাও করার পরেও আসলে আমাদের মতো সাধারণ মানুষ যারা আছে তাদের চাহিদা খুব বেশি না, তাদের চাহিদা খুব ছোট ছোট। তার মধ্যে এই যে আমাদের মতো সাধারণ মানুষ আমরা যারা আছি, ফোনে একটু কথা বলি বা একটু নেট কিনে মোবাইল ডাটা কিনে চালাই, তো আমাদের সমস্যা হচ্ছে যে শেখ হাসিনার আমলে নেট বা মিনিটের দাম যা ছিল তার তুলনায় এই পলক সাহেবের কাছে এসে এইটা বেশি হয়ে গেছে। আগে যেরকম ছিল সেই তুলনায় বর্তমানে এসে বেশি হয়ে গেছে, ওইটা অতিরিক্ত হয়ে গেছে। কেন এটা হইলো? দেশ থেকে স্বৈরাচার গেছে, দেশ থেকে ঘুষখোর গেছে, দেশ থেকে দালাল চলে গেছে, কিন্তু তারপরেও এই দেশে এরকম অরাজকতা বা এই ছোট একটা বিষয় না যেটা ধারণা দিলাম সিম কোম্পানি, এগুলো রেট কি জন্য বাড়লো, কি কারণে বাড়লো? আর দীর্ঘ 6 মাসে এই আইসিটি প্রতিমন্ত্রী উপদেষ্টা বানায়া কি আপনি ছিঁড়তে পারছেন, এইটা পাবলিক এতদিনে বুঝে গেছে। আবার নতুন করে মানে দল গঠন করতেছেন, সেই দলের সরকার হবেন। সরকার হয়ে আসলে কি করবেন জনগণের জন্যে, এইটা আসলে এই দীর্ঘ 6 মাসেই বোঝা গেছে। দীর্ঘ 6 মাসে যখন কোনো একটা পরিবর্তন হয় নাই, আর দীর্ঘ 6 যুগে হবে কি না হবে এইটা মানুষ কেমনে বলবে? তো যাই হোক, আমাদের মতো সাধারণ মানুষের আমরা দলমল কোনো কিছুই করি না, বিশেষ করে আমি। তারপরেও কিন্তু আন্দোলনে নামছিলাম। এই আন্দোলনে দল মত নির্বিশেষে সবাই এই আন্দোলনে যোগ দিছিল। তার কারণ হলো দেশে স্বৈরাচারের একটা বিস্তার ঘটে গেছিল, দেশের এমন একটা পরিস্থিতি দাঁড়াইছিল, এই পরিস্থিতিতে মানুষ না বাইর হওয়া না দাঁড়ায়া কোনো বুদ্ধি পায় নাই। তো সেই ক্ষেত্রে দলমত নির্বিশেষে সবাই বের হয়েছে, রাস্তায় বের হয়েছে, আন্দোলন করছে, দেশকে স্বাধীন করছে। আমরা আসলে স্বাধীন করতে পারি না, স্বাধীন হতে পারি নাই। এখনকার পরিস্থিতি এইটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।